আমরা পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য এই বড় বড় গুণগুলোকে আমরা কিছু ট্রিক অবলম্বন করে, কিছু কৌশল অবলম্বন করে আমরা গুণগুলো করে নিতে পারি। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমার 7,46,582কে গুণ করতে হবে 9,99,999 দিয়ে। তো এই গুণগুলোর ক্ষেত্রে তেমন কিছু ভয়ের কিছু নেই, আমাদেরকে তো করতে হবে। তাহলে আমরা কি করব না, সংখ্যাটি আমরা লিখে নেব। প্রথমে জাস্ট সংখ্যাটি লিখব 7, 4, 6, 5, 8, 2। এরপরে যতগুলি 9 আছে, যতগুলি 9 দিয়ে গুণ করতে হবে ততগুলি শূন্য লিখে দেবো সংখ্যাটির সাথে। তার মানে 6টি শূন্য লিখে দিলাম। একই সাথে শূন্য লিখে দিয়ে ওই সংখ্যাটি, যেটি নতুন সংখ্যাটি হলো, তার থেকে আমরা করব কি, এই সংখ্যাটিকে বাদ দিয়ে দেবো। তার মানে হচ্ছে যে 7, 4, 6, 5, 8, 2। এই বিয়োগ ফলটি হয়ে যাবে আমাদের গুণফল। তাহলে বিয়োগটি করি। 2 কত দিলে 10, 8 দিলে হাতে 1, 9 কত দিলে 10, 1 দিলে হাতে 1, 6 কত দিলে 10, 4 দিলে হাতে 1, 7 কত দিলে 10, 3 দিলে হাতে 1, 5 কত দিলে 10, 5 দিলে হাতে 1, 8 কত দিলে 10, 2 দিলে হাতে 1, 2 থেকে একবার দিলে 1 থাকে, তারপরে 8, 5, 6, 4, 7। ক্যালকুলেটর দিয়ে দেখে নিতে পারো যে সংখ্যাটি এটিই হবে। এখন আমরা এই কৌশলটির গোড়াতে যাওয়ার জন্যে আমরা একটু একটু করে কম কম করে পিছন দিকে যাব, পিছন দিকে পিছিয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারবো এই কৌশলটি কিভাবে হয়েছে। তো আমি এখানে 2 9 মুছে দিলাম, আর এখানে যে কোনো দুটো সংখ্যা মুছে দিলাম। তাহলে এর গুণফলটি কি হবে? তো সেম করব, একই রকম করব। 4, 6, 5, 8, 1টি, 2টি, 3টি, 4টি, 9-এর জন্য 4টি শূন্য। এবারে ওই সংখ্যাগুলিকে আবার বিয়োগ করে দেবো। 4, 6, 5, 8 সংখ্যাগুলি বিয়োগ করে দেবো। সংখ্যাগুলি বিয়োগ করলে কি হয়? 8 কত দিলে 10, 2 হাতে 1, 6 কত দিলে 10, 4 হাতে 1, তাহলে 7 কত দিলে 10, 3 হাতে 1, 5 কত দিলে 10, 5 হাতে 1, 1 কত দিলে 8, 7। আর এই সংখ্যাগুলো যেমন আছে তেমনি। তাহলে এটি আমার গুণফল, এটি হয়ে গেল আমার গুণফল। ঠিক আছে, আবার দুটো করে সংখ্যা মুছে দিই। আবার দুটো সংখ্যা মুছে দিলাম। এবার আমরা দুটো সংখ্যা থেকে দুটো সংখ্যা দিয়ে গুণ করব। তো সিস্টেম একই, 5, 8, 0, 0, আর এখান থেকে 5, 8, 58 বিয়োগ। তো এটা বিয়োগ করলে 8 কত দিলে 10, 2 দিলে হাতে 1, 6 কত দিলে 10, 4 দিলে হাতে 1, 1-এর সাথে কত দিলে 8 হয়, 7 দিলে 8 হয়, আর এখানে 5। আমরা ক্যালকুলেটর দিয়ে দেখে নিতে পারি যে এই গুণটি একদম সঠিক হয়েছে। তো এই সঠিক হওয়ার মূল কারণ কি? এর একটাই কারণ, যুক্তি হচ্ছে যে কোনো সংখ্যাকে 99 দিয়ে, 999 দিয়ে, 9,999 দিয়ে, 9,99,999 দিয়ে গুণ করার চাইতে আমরা যদি সংখ্যাটিকে 100, 1000 এইরকমভাবে, 10,000, 1 লাখ, 10 লাখ এইরকমভাবে সংখ্যাগুলি দিয়ে গুণ করি, সেক্ষেত্রে গুণ করলে কি আমার আসে না, 100 দিয়ে গুণ করলে 2টি শূন্য চাপে, 1000 দিয়ে গুণ করলে 3টি শূন্য চাপে। তো তাহলে এইখানে আমার 99 গুণ চেয়েছে, আমি যদি 100 গুণ নিয়েছি, তারপরে 1 গুণ কমিয়ে দিয়েছি, এইটাই, আর অন্য কিছু নাই, এটাই কৌশল। তো এই কৌশলটি অবলম্বন করে এরকম বড় বড় গুণগুলো করে নেওয়া যায়। আবার দেখি অন্যরকম আরেকটা দেখি।
কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করার কৌশল। তো এখানে কি করব না, এই এক অঙ্কের সঙ্গে এই এক অঙ্কের সংখ্যাটি আমরা গুণ করে নেব প্রথমেই। তাহলে কি হয় না, 5 এককে 5। তারপরে কি করব, এই 5 আর 4-এ যোগ করব। 5 আর 4-এ যোগ করে এখানে লিখে দেবো 5 আর 4-এ 9। তারপরে কি করব, এই 4 আর 3-এ যোগ করব। 4 আর 3-এ হয় 7। তারপরে কি করব না, এই 3 আর 2-এ যোগ করব। 3 আর 2-এ হয় 5। তারপরে কি করব, এই এই যেটি আছে সেইটি আমরা লিখে দেব। এক প্রথমের যে সংখ্যাটি আছে সেটি আমরা লিখে দেব। এখন আমরা ক্যালকুলেটর নিয়ে যদি দেখি গুণ করে, তাহলে এই সংখ্যাটি পাওয়া যাবে। আর একটি দেখি, 6 3 2 4 3 2 1 গুণ 11। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি করব না, একই সিস্টেম। প্রথম সংখ্যা লিখলাম যা আছে তাই, তারপরে দুটি যোগফল, 2 × 3, তারপরে দুটি যোগফল 3 × 2 = 5, তারপর দুটি যোগফল 4 × 3 = 7, তারপরে দুটি যোগফল 4 × 2 = 6, তারপরে দুটি যোগফল 3 × 2 = 5, তারপরে দুটি যোগফল 6 আর 3 = 9, তারপরে যেমন আছে সংখ্যাটি তেমনি। তাহলে এই দুটি 11 দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাই পাবো। তো এইরকমভাবে 11 দিয়ে আর ওইখানে 9 দিয়ে 99 দিয়ে আমরা কৌশল দুটো দেখালাম। তো আজকে এই দুটো কৌশল দেখালাম। এই দুটো কৌশল রপ্ত করার পর আবার আমি কিছু কৌশল দেখাবো। সেইভাবে রপ্ত করলে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে পরীক্ষার সময়।